আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, মধ্যরাতে অথবা মধ্যদিনে, দিনের মধ্য সময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক একটি নাম যদি আপনি পড়েন, তাহলে আপনি কি পাবেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃক মনোনীত হবেন। সমাজে, রাষ্ট্রে সব জায়গায় আপ স এ ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ পাক কর্তৃক আপনার বৃদ্ধি পাবে। আল্লাহ পাক আপনাকে অর্থশালী করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুখাপেক্ষীহীন করে দিবেন। অর্থাৎ কারো কাছে আপনাকে হাত পাততে হবে না। সুবহানাল্লাহ! আল্লাহ পাকের এমন একটা গুণবাচক নাম হলো ইয়া খাফিদু। ইয়া খাফিদু নামের অর্থ হলো হে ক্রুদ্ধ হওয়ার অধিকারী। দ্য অ্যাভাজার। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই নামটার কি পাওয়ার, কি ফজিলত, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের বেকারত্ব দূর করে দিবেন। ইয়া হাফিদু, যে যুবক বেকার আছে, সে যুবক যদি বেশি করে নিয়মিত অসংখ্যবার পাঠ করে, ইয়া হাফিদু ইয়া হাফিদু, সে সমস্ত ধরনের বেকারত্ব থেকে সাথে সাথে সে কাজ পাবে ইনশাআল্লাহ এবং আল্লাহর রহমতের ছায়ায় তার স্থান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি অধিক পরিমাণে পড়বে, তাহলে ওই ব্যক্তি, ওই সময়ের যারা শাসক আছে, তার উপরে যারা নেতৃবৃন্দ আছে, সবাই তার প্রতি সন্তুষ্ট থাকবে। এটা কি? ইয়া খাফিদু ইয়া খাফিদু। এই ইসিমটা পড়লে আল্লাহ পাক সমসাময়িক শাসকগণ তার প্রতি সন্তুষ্ট করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যদি কেউ ৫০০ বার, যদি কেউ ৫০০ বার প্রতিদিন করে পড়ে, আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে দিবেন এমনভাবে যে তার কোনো অভাব ছিল না। হ্যাঁ? যাবতীয় মুশকিল তার দূর করে দিবেন এবং আশাগুলোও তার পূরণ করে দিবেন। কি পাওয়ারফুল একটা দোয়া, কি পাওয়ারফুল একটা ইসিম। ইয়া খাফিদু ইয়া খাফিদু, জালালি ইসিম, জালালির মতোই কাজ করবে। আল্লাহু আকবার। যদি কেউ মধ্যরাতে, ঠিক যখন মধ্যরাত হয়ে যায়, রাত ১২টার পরে এবং যখন দিন ১২টা হয়, ওই সময়ে অর্থাৎ মধ্যরাতে এবং মধ্য দুপুরে ১০০ বার যদি আপনি আগে ১০০ বার আপনি পড়েন, ১০০ বার যদি আপনি পড়েন ইয়া খাফিদু, তার আগে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। আপনি যে দুরূদ শরীফ পারেন সেটা পড়ে নেবেন। ৩ বার পারেন, পড়ে নিবেন। ১ বার হলেও পড়ে নিবেন। তারপর এটা পড়া শেষ, আবার দুরূদ শরীফ পড়া আপনার শেষ হয়ে গেল। আপনি যে দুরূদ শরীফ পারেন সেটাই পড়বেন। মধ্যরাতে অথবা মধ্য দ্বিপ্রহরে। এটা কিভাবে পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা যেকোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অথবা আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা আপনি যে দুরূদ পারেন সেটা পড়বেন। আর অতঃপর ইয়া খাফিদু ইয়া খাফিদু ইয়া খাফিদু ইয়া খাফিদু ১০০ বার পাঠ করবেন। ১০০ বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম সৃষ্টির ভিতরে আপনাকে মনোনীত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মর্যাদা মনোনীত করবেন, আপনাকে ভালো করবেন, আপনার সার্বিক আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আপনাকে সাহায্য করবেন। আর কি চান? আল্লাহ পাক আপনাকে অর্থশালী করে দিবেন এবং কারো কাছে আপনাকে হাত পাততে হবে না, কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু ইয়া খাফিদু আপনি এটা পড়বেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া খাফিদুর নামের কি পাওয়ার, কি ফজিলত নিশ্চয়ই বুঝতে পারছেন। ১০০ বার পড়বেন অথবা দুরূদ শরীফ পড়ে শেষ করবেন। তাহলে আমরা ইয়া খাফিদু নামের পাওয়ার এবং ফজিলত কিন্তু জানলাম। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।